নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো সকালবেলা রান্নাঘরে চলে এলাম আর এসেই প্রথমে ভাতের জলটা আগে বসিয়ে দিলাম, গরম করতে বসিয়ে দিয়েছি। চলুন এরপরে আজকে কি রান্না বান্না করব সেই সমস্ত কিছু জোগাড়পাতি করব। তার আগে দেখুন নিয়ে নিয়েছি উচ্ছে, তার সাথে আছে কুমড়ো আর ঢেঁড়স, মানে কুমড়ো ঢেঁড়স আর আলু দিয়ে একটা তরকারি বানাবো আজকে। আর এই যে দেখুন ট্যাংরা মাছ, তো আগের দিন রাত্রিবেলা ওর বাবা ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো 6 পিস, তো 3 পিস তো বানিয়ে নিয়েছিলাম আর 3 পিস রেখেছি। আজকে একটু ঝাল বানাবো, তাও আবার পুরোপুরি সিম্পলভাবে। যাই হোক, এইদিকে দেখুন মসুর ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো আর প্রেসারে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মসুর ডাল। আর মসুর ডালটা না আজকে একটুখানি পাকা টমেটো দিয়ে বানাবো। এরপর দেখুন ডালের মধ্যে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না। নুনটা দেওয়ার পরে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর এই যে ফেনাগুলো বেরোচ্ছে না, ওই ফেনাগুলোকে ফেলে দিলাম। দেখুন ঢাকা লাগিয়ে দিচ্ছি। চলুন ডালটা সিদ্ধ হতে থাকুক। আর ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে চালটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো। তো আজকে ট্যাংরা মাছটা না পুরোপুরি সিম্পলভাবে বানাবো। তো কালকে রাত্রিবেলা একটুখানি আলু দিয়ে মানে ঝোল বানিয়েছিলাম। যাই হোক, আজকে ভাবলাম ওই পাকা টমেটো আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকে একটু পাতলা মানে মাখা মাখা একটুখানি ঝোল বানাবো ওই ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছটা খুব ভালো ছিল, তাই জন্য আজকে ভাবলাম আজকে আর রিচ খাবার কিছু বানাবো না, পুরোপুরি সিম্পলভাবে বানিয়ে নেব। আর এদিকে দেখুন নুন হলুদ ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন অবধি না চা খাওয়া হয়নি, ভাবছি ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটুখানি চা বসাবো। আর ওইদিকে ভাতটাও অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। চলুন এরপর একটুখানি চা বসিয়ে নিই। প্রেসার কুকারটা নিচে নামিয়ে রেখে দিলাম। এরপর এই যে একটুখানি দুধ চা বসাবো। তো এখন চলুন গ্যাসটা ধরিয়ে দিই, তারপরে চা পাতা দিয়ে ভালো করে চাটাকে একটু কড়া লিকার করে চাটা ভালো করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে রান্নাবান্নার দিকে যাব। আর চাটা বসিয়ে দেওয়ার পর না আমি ওইদিকে চলে গেছিলাম, সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই যে দেখুন কুমড়ো আলু কেটে নিয়েছি, আর এদিকে ঢেঁড়স বা ভেন্ডিগুলোকেও কেটে নিয়েছি। আর ঢেঁড়সটাকে না আমি ধুয়ে কেটেছি, আর আলু কুমড়ো এগুলো কেটে নেওয়ার পর ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢেঁড়সটা দিয়ে রেখে দিয়েছি। চলুন আগে চাটা ছেঁকে চাটা খেয়ে নিই, তারপরে এসব রান্নাবান্নার দিকে যাব। চলুন চাটা ছেঁকে রেখে দিচ্ছি, আমার কাপটাও ওইদিকে আছে, এখন অবধি চা খাওয়া হয়নি, চাটা বেশ গরম আছে না। চলুন এইদিকে আগে ওই মানে কুমড়োর তরকারিটা বসাবো, তাই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একটুখানি বেশি হয়ে গেছে আজকে, তাই পরে ভাবলাম তেলটা তুলে নিলে ভালো হতো, কিন্তু যখন রান্নাবান্না হয়ে গেল না দেখলাম একটু তেলটা বেশি পরিমাণে পড়ে গেছিলো। যাই হোক কী করা যায়। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো 5 ফোড়ন। বেশ একটুখানি ভাজা ভাজা হলে দিয়ে দেবো কাটা পেঁয়াজ। আর এই তরকারিতেও আমি কোনো কিছু মশলাপাতি দেবো না, এই সাদামাটাভাবে রান্নাবান্না করব। আমি ওই সবজিগুলোতে না বেশি মশলাপাতি দিই না, শুধু আমার সবজিগুলোতে দেখবেন একটুখানি পেঁয়াজ 5 ফোড়ন শুকনো লঙ্কা এইসবই দিয়েই আমি রান্নাবান্নাগুলো করে নিই। দেখুন পেঁয়াজটা একটুখানি হালকা হালকা ভেজে নিয়েছি। এরপরে যে মিশিয়ে নিচ্ছি ঢেঁড়স আলু আর কুমড়ো। আর বন্ধুরা এই তরকারিটা খেতে না বেশ ভালো লাগে, আপনারা ভাতের সাথেও খেতে পারেন, তাছাড়া রুটির সাথেও বেশ ভালো লাগে। যাই হোক এদিকে চলুন কড়াইয়ের মধ্যে তো ঢেলে দিলাম, মানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে বেশ এরপর একটুখানি ভাজা ভাজা করে নেব। তো হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো নুন আর হলুদের গুঁড়ো। তো বন্ধুরা এরপর থেকে না বোনের বাড়ির রান্নাবান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কেন বলুন তো, যেহেতু আমি বাড়িতে নেই, একটুখানি বোনের বাড়ি মানে বেড়াতে এসেছি, পূর্ব মেদিনীপুর দীঘা। যাই হোক কদিনের জন্য বেড়াতে এসেছি, তো আমার রান্নাঘরে তো আর রান্নাবান্না করতে পারবো না, যেহেতু আমি বাড়িতে নেই। তাই জন্য বোনের বাড়িতে এসে বোন কী রান্নাবান্না করছে আর মাঝে মাঝে আমিও রান্নাবান্না করব, তো সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে যেখানে বসে আমি ভয়েস দিচ্ছি, ওদের বাগানে বসে ভয়েস দিচ্ছি, কোনো ঘরের মধ্যেও দিচ্ছি না ভয়েস। নিশ্চয়ই কোকিলের আওয়াজটাও পাচ্ছেন। আর প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তো বসে বসে ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা তো নাড়াচাড়া করে তো একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খুলে তারপরে আমি একটুখানি জল দিয়ে দিলাম। আর হালকা হালকা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছিলো, এরপরে একটুখানি টেস্ট করে নুনটা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি। চলুন এই উচ্ছেগুলোকেও ভাজবো, অনেকগুলো উচ্ছে ছিল, আরও আছে উচ্ছে জানেন তো। যাই হোক আজকে একটুখানি উচ্ছে ভাজা খেতে ইচ্ছা করছে, আর যেহেতু টমেটো দিয়ে মসুর ডাল বানাবো তাই জন্য। আর আজকের তরকারিগুলো সব কিছু তরকারি মানে রান্নাবান্নাগুলো বেশ ভালো হয়েছিল। যাই হোক এদিকে দেখুন মসুর ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, এরপরে একটুখানি হলুদ দিয়ে বেশ ডাল ঘোঁটা দিয়ে ঘুঁটে একটুখানি রেখে দেবো।
বন্ধুরা, আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার খুব ভালো লাগে। ভাবছি একদিন মানে সব কমেন্টসের রিপ্লাই আমি নিশ্চয়ই দেব। আর এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে এতটা ভালোবাসবেন আমিও কল্পনা করতে পারিনি। যাই হোক, ডালটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর একটুখানি নুনটা টেস্ট করে নিলাম। এই যে দেখুন, নুনটা একটুখানি কম লাগছিল, তাই জন্য আরও একটুখানি নুন দিয়ে দিলাম। এরপরে না কতগুলো পাকা টমেটো মানে বের করে রেখেছি, সেই টমেটোগুলোকেও কেটে নেব। তারপরে তরকারিটা দেখব। এই দেখুন, 3খানা টমেটো নিয়েছি। আসলে ডালেও দেব আর মাছের ঝালেও দেব। আর ট্যাংরা মাছটা বললামই তো, পুরোপুরি সাদা মাটা রান্না করব। আর সকালবেলা তো রান্না করছি, আর সকালবেলা একটু রান্না করলে না বেশ ভালো লাগে। আর যদি একটু বেলার দিকে রান্না করি না, রান্নাঘরে যা প্রচণ্ড গরম, একটুখানি আমি দাঁড়াতেও পাই না, খুব কষ্ট হয়। যাই হোক, টমেটোগুলো কাটতে কাটতে এবারে দেখি, একবারে মাঝখানে তরকারিটাও দেখে নিচ্ছি কতটা দূর সেদ্ধ হয়েছে। আর বন্ধুরা, এই তরকারিটা না একবার বানিয়ে আপনারা খাবেন। আর আপনারা কিভাবে বানান আমাকেও কমেন্টস করে জানাবেন। আমি তো এইভাবে বানিয়ে নিই, আমাদের ভীষণই ভালো লাগে। আর এই কুমড়ো তরকারিতে একটুখানি চিনি দেবেন, চিনি দিলেও আরও খেতে ভালো লাগে। যাই হোক, তরকারিটা হয়ে গেছে। আর চিনিটা মানে দিয়েছিলাম আপনাদের সাথে, বলেছি কিনা জানি না, ভুলে গেছি হয়তো। যাই হোক, এদিকে দেখুন টমেটোগুলো কেটে নিয়েছি, আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, ঢেলে নিলাম। আর এই তরকারিটা রুটি দিয়ে খাবেন, গরম গরম রুটি করবেন আর এরকম তরকারি, ব্যাস দারুণ লাগে, আর কিছুই লাগবে না। যাই হোক, আমি তো ভাতের সাথে বানিয়ে নিয়েছি। আর দুটো রুটি করেও আমি একটুখানি এই তরকারিটা দিয়ে খেয়েও ছিলাম। চলুন, এরপরে আমি ডালটা সাঁতলাবো। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। বেশ একটুখানি ভাজা ভাজা করে নেব, দেখে নেবো একটুখানি টমেটোটা যখন নরম হয়ে যাবে, তারপরে সেদ্ধ করা ডালটা আমি ঢেলে দেবো। এদিকে দেখুন, ডালটা তো বসে গেছিলো না, একটুখানি গুলিয়ে নিচ্ছি, তারপরে আমি কড়াইতে ডালটাকে দেব। বন্ধুরা, আমি কিন্তু না প্রত্যেক দিন ডাল বানাই। আমাদের কিন্তু মসুর ডালটা বেশি করেই হয়, আর মুগের ডাল কমই হয়। আর বিউলির ডালটা একটুখানি শনিবার শনিবার করে বানাই। আর মসুর ডালটা আমাদের পুরোপুরি রেগুলার, মানে খাবার পাতে ডাল অবশ্যই থাকবেই থাকবে, না হলে আমাদের জন্য ভাত খাওয়া অসম্পূর্ণ লাগে, তাই না? মাছের ঝোল থাকলেও আমাদের ডাল থাকে। আর এইদিকে দেখুন, ডালটা ফুটতে না ফুটতে আমি একটুখানি বের করে নিচ্ছি, মানে তুলে নিচ্ছি ডালটাকে। যেহেতু ওর বাবা খেতে বসে পড়েছে, অফিস যাবে, তাই জন্য একটুখানি ওকে ডালটা তুলে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে ডালটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো এই ডালটা ঢেলে নেওয়ার পর তারপরে কড়াইটা ভালো করে আগে ধুয়ে নেব, তারপরে ট্যাংরা মাছটাকে ভাজবো। আর বন্ধুরা, এই মাছটা ভাজার সময় না ভীষণই ফাটে, সাবধানে কিন্তু ভাজবেন। আমার কিন্তু কতবার যে তেল ছিটকেছে, তাই জন্য আমি মাছটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই, যাতে এই তেলগুলো চারিদিকে না ছিটকায়। নাহলে না পুরো রান্নাঘর পুরো তেল পুরো ভর্তি হয়ে যাবে, নিজের হাত পাও তো পুড়বে, তার সাথে ঘরময় তেল তেল হবে। এই যে দেখুন, ঢাকা দিয়ে দিয়ে ট্যাংরা মাছগুলোকে পুরো লালচে করে ভেজে নিয়েছি। চলুন, এরপরে ট্যাংরা মাছের ঝালটা বানাবো, কিন্তু তার আগে না একটুখানি তেলটা তুলে রেখে দিচ্ছি, যে মাছটা ভেজেছিলাম। আর মাছটা ভাজতে গেলে তো একটুখানি তেল বেশি লাগে, তো তেলটা বেশি হয়ে গেছিলো, তাই জন্য একটুখানি তুলে রেখে দিলাম। আর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, বেশ একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে ওই যে পাকা টমেটো আর কাঁচা লঙ্কা বেশ দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো, যতক্ষণ না একটুখানি টমেটোটা নরম হচ্ছে। তো বন্ধুরা, একটুখানি টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। বেশ আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি জল ঢেলে দেবো, যে মানে পাতলা ঝোল করব। আর বন্ধুরা, এই ট্যাংরা মাছের মানে ঝালটা বানিয়েছিলাম তো দারুণ লাগছিল খেতে, কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম, দুর্দান্ত লাগছিল। আর যদি গরম 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 ভাতের সাথে খান, তার কথাই নেই, তাই না? খুব ভালো লাগে খেতে। আর সবসময় এই সর্ষে বাটা দিয়ে কিংবা পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে শরীরটা খারাপ করার কোনো প্রয়োজন নেই। মাঝে সাঝে এইরকমই একটুখানি পাতলা পাতলা ঝোল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আর তেলটা একটুখানি কম খাওয়া ভালো, আমার তো তাও মাঝে মাঝে একটুখানি তেল বেশিই পড়ে যায়। যাই হোক, এদিকে দেখুন ঝোলটা মানে ফুটে উঠেছে, এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। বেশ আর 2-4 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়ে তারপরে ঢেলে নেব। আর বন্ধুরা, আমি তো বোনের বাড়ি এসেছি, ভাবছি ওদের বাড়ি উনুন আছে, মানে কাঠের ওই জালে যে উনুনগুলো হয়, তো ওই উনুনেই ও রান্নাবান্না করবে। আর যে কদিন থাকবো সেই রান্নাবান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর মাঝে সাঝে আমিও একটুখানি বসে যাব উনুনের কাছে, যেহেতু আমাদের তো ওইখানে গ্যাসে রান্নাবান্না আর এদিকে উনুনে। যাই হোক, চেষ্টা করব একটুখানি আমিও বসবো। আর আমাদের রান্না আর এখানকার রান্নাবান্না খুবই মানে অন্যরকম। যাই হোক, কিন্তু খুব ভালো লাগে খেতে।
তো বন্ধুরা আজকের মতন তো সব কিছু রান্নাবান্না হলো, কিন্তু লাস্টে থেকে গেছে উচ্ছে ভাজা। তো উচ্ছেটাকেও এখন ভেজে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে, মানে সর্ষের তেলটাই দিয়েছিলাম, তেলটা গরম করে উচ্ছেগুলো দিয়ে তাতে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো বুঝে সুঝে। এরপর উচ্ছেটাকে পুরো লালচে করে ভেজে নিয়েছি। আর এই উচ্ছে ভাজাটা খেতে না দুর্দান্ত লাগে, কেন বলুন তো, পুরো মচমচে করে পুরো ছাকা তেলে ভেজেছি। আর উচ্ছের যে দানাগুলো না, ওইগুলোও খেতে খুব ভালো লাগে। একটু দেখবেন এই গরম গরম উচ্ছে দানা একটুখানি যদি মুখে ফেলে খাবেন, ভালোই লাগে খেতে। চলুন, সব কিছু তো রান্নাবান্না হয়ে গেছে, আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট হলো। এখন রান্নাঘর থেকে একটুখানি বেরোতে পারবো। চলুন এরপর দেখিয়ে দিই মোটামুটি কী কী রান্না হয়েছে। সব কিছুই তো দেখেছেন, তাও আরও একবার দেখিয়ে দিলাম। এই যে দেখুন, টমেটো দিয়ে মসুর ডাল পুরোপুরি পাতলা করে, এরপর আছে উচ্ছে ভাজা, তারপরে আছে আলু কুমড়ো ঢেঁড়সের তরকারি। তো এই তরকারিটা দিয়ে ডালটা দিয়ে ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে, আর কিছু করতে পারিনি তখন। আর এই দেখুন ট্যাংরা মাছের ঝাল, দারুণ হয়েছিল খেতে, দারুণ। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে টাটা।